যুবক ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা তারে যখন লোভ দেখাইলো, লালসা দেখাইলো, দেখবেন যে কেউ আপনাকে তার বাগে নেওয়ার জন্য প্রথম অফার দেয়, কথা হয় না, অফার দেখো গুলশান একটা বাড়ি পাইবেন, দেখেন চিন্তা করে দেন কি তা করবেন, আর একটা গাড়ি পাইবেন, আর বিদেশে ভ্রমণ করার জন্য কিছু টাকাও পাইবেন, সারা জীবন আপনার 14 গোষ্ঠী পায়ের উপরে ফাও তুল্লা খাইব, আপনি সিদ্ধান্ত নেন কি তা করবেন, প্রথম অফার দেয়। যখন দেখে হুজুর লড়ে না, হয় বেগম পার একটা বাড়ি ঘুরে দিব, তাও লড়ে না, তখন কয় তুলে আয়না করে ঢোকা, কথা হয় না, অফারে যখন রাজি হয় না, লুবে যখন পড়ে না, তখন কয় আয়না করে ঢোকা। নাটক বানা, জঙ্গির নাটক বানায় তার আয়না করে ঢুকায়, দেখেন আমাদের অফারে রাজি হইল না, হুজুর কেন বিক্রি হইল না, তাই আয়না করে ঢোকা। আব্দুল্লাহ বিন হুযাফারে অফার দিছে, আমার মেয়ের বিবাহ দিব, 1 নাম্বার অফার। 2 নাম্বার হলো রোমের রাজত্ব অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাফারে যখন অফার দিতে লাগলো, আব্দুল্লাহ বিন হুযাফা কয়ে, রোমের কুত্তা তোর কথা কি শেষ? সুবহানাল্লাহ। রোমের বাদশা মানে মনে করেন এখনকার আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্প, আদা পাগল, তার যে পাওয়ার আছে এর থেকে বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রোমের বাদশা। তার সামনে কোনো দেশের বাদশা কথা বলার সাহস পাইতো না, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায়া কয়, এ রোমের কুত্তা তোর কথা কি শেষ? কয় শেষ। তাহলে শোন, তোর মতো কুত্তার কথা আমার ঈমান আমি বিক্রি করব না। যখন দেখলো তার প্রস্তাবে রাজি হয় না, তখনই বাদশা কয় তার আয়না ঘরে ঢোকা। আয়না ঘরে ঢোকায়া দেখ, খানা দিবি না, পানি দিবি না। সাথী সঙ্গীদেরকেও যখন ঢোকায়া দিল জেলখানার ভিতরে, বিশেষ করে আব্দুল্লাহ বিন হুযাফা যখন তারে কুত্তা কইছে, বাদশার গায়রতে লাগছে, ইজ্জত নিয়ে টানাটানি। আমার এতগুলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বলল, আমি দেখে নিব তার ঈমান কত প্রকার ও কি কি। একটা ঘরের মধ্যে বন্দি করছে, যেখানে পানিও নাই, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানিও দিল না, 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। একজন নর্তকী বানাইছে। নর্তকী শুনুন আপনারা, যারা না আছে এরা কি তা কয় নর্তকী বুঝেন? ওই যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে মঞ্চে নাচানাচি করে, যেমন মমতাজ, কথা বলে, যেমন মমতাজ, দেশরিকা মমতাজ যখন সংসদেও কথা কইছে এক সময়, ঠিক নেই, যার মূল্যায়ন ছিল মাত্র 150 থেকে 200 টাকা, ফুটপাতে গান গাইতো, মানে 100-200 টাকা দিত। এই বেডি হয়ে গেছে সংসদে গিয়া গান গায়। বাংলাদেশ এটা তো কত উন্নত হয়েছে চিন্তা করছেন? আমাদের দেশের পার্লামেন্টদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করত, যে একটা নর্তকী যদি পার্লামেন্টে বক্তব্য দেয়, 18 কোটি মানুষের বেজ্জতি করা ছাড়া আর কিছু না। মূর্খ মানুষ যদি উঠতে জায়গা সংসদে, তাহলে কিয়ামতের একটা আলামত। রাসূল বলছেন, মূর্খরা যখন যোগ্যতার আসনে বসে কথা বলবে, বুঝে নিবা কিয়ামত খুব কাছে। কথা কয় না? মমতাজের মতো বেড়ি এমন আছে। এরকম নর্তকী রোমের বাদশা ঈমান পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফার আয়নাগরের ভিতরে একটা নর্তকী পাঠাইছে, ও গিয়া তোর প্রতি আকৃষ্ট করবে, দেখ কি করে, ঈমানের পরীক্ষা নিতে। নর্তকী আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া যত অঙ্গ ভঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয়, তার কোনোটা বাদ রাখছে না, সব করছে। কইরা বাদশার কাছে আয়া কয়, আমার কই পাঠাইছেন? বলে গেছত না? বলে গেছিলাম তো। কই পাঠাইছেন? মানুষ না জিন? আমার ভয় লাগছে। বলে কে রে? ওই একটা বারো আমার দিকে তাকাইছি। সুবহানাল্লাহ। আমার দিকে তাকাইলেন না, আমি আকৃষ্ট হইতো আমার প্রতি, হেতে যে আমি এত নাচলাম, এত খমর দুলাইলাম, কিন্তু একবারও চাইল না। ভাষা হইলে কি কত বলে, হ তাহলে নারীর চক্রান্ত শেষ। খানাও দেয় না, পানিও দেয় না। 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই, পানি নাই, খানা নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে, কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, ওইটা বসতেও পারে না রে। একজন ডাক্তার গিয়া ঢুকছে, ঢুকে পরীক্ষা কইরা
বাদশার কাছে আইসা কয়, হুজুর এই মুহূর্তে যদি লোকটারে খাবার না দেন মারা যাবে। বাদশা কয়, মারা তো যেতে দিব না। খাবার দিছে একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ। বলুন দুটোটা পাক না নাপাক? নাপাক খাবার। শুকরের মাংস আর হইল মদ নিয়া যখন ঢুকছে আর বলছে খাবার দিবার সময় বলবা যে এটার মধ্যে মদ আর এটার মধ্যে শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার লইয়া গেল, গিয়া কইল নাও খানা খাও, এটার মধ্যে শুকরের মাংস, এটা মদ। আব্দুল্লাহর শারীরিক দুর্বলতা আছে রে, কারণ 6 দিন ধরে খানা নাই, পানি নাই, উঠতে পারে না, বসতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না। এটাই তো স্বাভাবিক, কারণ তার দুর্বলতা শারীরিক, না খাওয়ার কারণে, ঠিক নেই। কিন্তু আমার জবাব দেন, আব্দুল্লাহর ভিতরে কি ইমানের কোনো দুর্বলতা আছে? না, ইমানের কোনো দুর্বলতা নাই। আব্দুল্লাহর সামনে যখন বলা হয়েছে এটা শুকরের মাংস আর এটা হলো মদ, আব্দুল্লাহ চোখ রাঙ্গায়া বলে, এগুলা নিবি না লাথি মেরে ফালায়া দিব? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, 6 দিন ধরে খাবার নাই, পানি নাই, সে তো কথা বলারই কথা না, কিন্তু সে রাগ করে কয় লাথি মেরা ফালায় দিব। গিয়া হয় বাদশাহ, এটা এমন লোক শরীরে শক্তি নাই, ওইটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কিন্তু এই নাপাক খাবারের কথা বলার সাথে সাথে লাথি মারে ফালায়া দিব। বাদশা কয় সবগুলারে আমার কাছে দইরা নিয়ে আয়। এবার বাদশার সামনে যখন সবগুলারে আবার নিয়ে আসছে, আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, 2 জন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহকে নিয়ে আসলো। বাদশার সামনে 2 জন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে। বাদশা কতক্ষণ তাকায়া দেখে পেটে আর পিঠে লেগে গেছে রে, শরীরের মধ্যে কিচ্ছু নাই, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এত বড় একটা অফার দিলাম রে, মানলি না, মানলি না। এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি দরে 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 আগুনে জ্বালাবো, পোড়াবো, তোরেও আগুনে জ্বালাবো, পোড়াবো। এখনো সময় আছে, আমার অফার তুই মাইনা নে। আব্দুল্লাহ কথা বলতে পারে না, এরপরেও ডাক দেয়া হয়, এ রুমের বাদশা কুত্তা, ভালো করে শুন, আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু তোর মতো কুকুরের কাছে ঈমান দিব না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা কয় তাড়াতাড়ি তেল গরম কর, বড় একটা ডেকসির মধ্যে তেল গরম কর। বিশাল ডেকসির মধ্যে তৈল গরম করা শুরু করলো। তৈল যখন গরম করা শুরু করছে, বলো এত বড় ডেকসির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছাড়া হবে। নাউজুবিল্লাহ, কথা বললাম, কথা বললাম, তেল গরম করছে। কইরা আপনারা মাছ যেইভাবে বাজি করেন, আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা ছাড়ে। তেল গরম করার পরে আব্দুল্লাহর কথা শুই না মেজাজটা বাদশার গরম হয়ে গেছে রে। সাথী সঙ্গীদের মধ্যে একজনরে তাফা দিয়া 2 রাত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই মুরাদনগরের ভাইয়েরা, ওয়াজকালি শুনতেছেন, একটু দিলের ভিতরে নিয়ে একটু 1 মিনিটের জন্য কল্পনা করেন তো, এমন তেল গরম করা যদি আপনি দেখেন আর আপনার সাথীদের মধ্যে একজনের তেলে ছেড়ে দেয়, আমরা ইমান থাকবো? কথা হয় না দি, আমাদের ইমান থাকবে না। ওই সাহাবীরে ধইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের ভিতরে হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। আপনারা কথা যদি হন, আমি ওয়াজটা ছেড়ে দিই, আল্লাহর হস্তে কথা কয়েন না। বিরক্তের বহুত বড় কারণ হলো কথা বলা। ওয়াজ করতেছে আমি, আপনারা যদি কথা কন তো এটা ভদ্রতা হইল না। আমি শেষ করতেছি 2 মিনিট, আর আপনারা যে বিরক্ত লাগতেছে আমি বুঝা লাগছি। এবার আব্দুল্লাহ তারে যখন তার সাথী সঙ্গীদেরকে তেল দিয়া বাজি করা শুরু করলো, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডির থেকে মাংসগুলা আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহরে তার চোখের সামনে দেখাইল আর বুঝাইল, দেখ আমার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। আব্দুল্লাহ রে,
তুই আমার কথা মানলি না, শুনলি না, উল্টা আমারে গালি দিলি। দেখ তোর সাথী সঙ্গীদেরকে ধরে 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 আমি এখন তেলের মধ্যে ছেড়ে বাজি করব। কালিমা সারবি না আমারে, আমার কথা আমার অফার মানবি? আব্দুল্লাহর জবান থেকে কোনোভাবে আর এই কথা আনতে পারেন। আব্দুল্লাহ বারবার বাদশারে কয়, জীবন দিব, তোর মতো বেঈমানের কাছে মাথা নত করব না। বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কি, এত কিছু করলাম কিন্তু ইমান থেকে পিছপা করতে পারলাম না। এবার বাদশার রাগ উঠে গেছে, মাইরিলাম। বাদশা করলো কি, আব্দুল্লাহ রে অর্ডার দিল, এই আমার বাহিনীর আব্দুল্লাহ রে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে ধরে হাতে পায়ে বেঁধে বলল তারে তেলে ছেড়া দে। আব্দুল্লাহ রে ধরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল, তেলে ছেড়ে দিবে এমন সময় আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। আব্দুল্লাহ কান্দে। রুমের বাদশা ডাক দিয়া কয়, শব্দ তারে তেলে ফালাইবি না, আমার কিছু কথা আছে। বাদশা একটা দৌড় মাইরা আব্দুল্লাহর কাছে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মৃত্যুর ভয় সবার ভিতরে আছে, তুমি আমার কথাটা মাইনা লাইলি তো হইতো, কেন কাপুরুষের মতো তুমি কান্দ মরণের ভয়ে? এ আব্দুল্লাহ, আমি না তোমারে বললাম আমার মেয়ে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, এখন কাপুরুষের মতো মরণের ভয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো, এখনো সময় আছে। আব্দুল্লাহ বাদশার দিকে তাকাইয়া বলেন, এই রুমের কুত্তা, আবারও বলছি আমি মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। এ বাদশা আমার কান্নার কারণ হলো আমার অল্প বয়স, আমার বয়স বেশি না, কালেমা পড়ছি বেশি দিনও হয় নাই। আমার এই অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম, কি করলাম, আমার মালিকের জন্য আমি কি করলাম রে, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমি যদি এখন তেলে জাপ দেই, আমি শাহাদাত বরণ করলাম, আমার মালিক যদি আবার জীবিত করত, আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, আবার জীবিত করত, আবার জীবন দিতাম। এইভাবে আমার মালিক যদি 100 বার জীবন দিত, 100 বার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম, মোটামুটি আমার একটু আফসোস পুরা হইতো। কিন্তু আমি কান্দি, আমি যে আর জীবিত হইয়া আবার মরতে পারবো না, আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না, এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। মুসলমান কোনোদিন মরণের ভয়ে কাঁদতে পারে না। ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে, ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমানদার কোনো সময় মৃত্যুর ভয় পায় না, মৃত্যুর ভয় পায় না। আমি কেন, কোন কারণে মৃত্যুর ভয়ে কাঁদবো? আমি কান্দি আমার মালিক রে, মালিকের জন্য আমি কি করলাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। বাদশা আবার চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ রে আগুনে জ্বালায়া পোড়ায়া দেই, আব্দুল্লাহ জিতে যাবে, আমি বাদশা হেরে যাব, আমি বাদশা হেরে যাব। কারণ সে তো একবার মরতে চায় না, সে 1000 বার মরতে চায়। আমি যদি তার এখন মরতে দেই, সে জিতে যাবে, আমি হেরে যাব। তাই বাদশা কয়, সাবধান, তারে আর তেলে ফলাইবি না। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, যে শর্ত দেই এটাই তো মানে না, আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে দেই, কি বইলা ছাড়ব? বাদশার তো একটা ইজ্জত আছে, আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য, এখন আমি কি বইলা তাদেরকে ছাড়ব? বাদশারও বুঝ আসছে যে এই জাতি এমন এক জাতি, জীবন দিতে প্রস্তুত, ইমান দিতে প্রস্তুত না। তাই ওই বাদশা বুঝতে পারছে আগামীর এই সব কিছু মুসলমানদের হাতেই চলে যাবে, কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না, তারা ইমানের বলে যুদ্ধ করে। আমার যুবক ভাইরা, বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে আগুনে পুড়াইব না, তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব, কাউরে আমি শাস্তি দিব না, কাউরে আমি বন্দি করব না। শুধু এতটুকু জানতে চাই,
তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা? আমার কপালে যদি একটা চুমা দাও, আমি ওয়াদা দিলাম তোমার যত সাথী আছে, সঙ্গী আছে, সবগুলারে আমি জেল থেকে বাহির করে দিব, আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায়া দিব। ওই আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তায় পড়ে গেল, একটা চুমার বদলতে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, না হয় একটা চুমা তার কপালে দিয়া দিলাম, যদিও সে বেঈমান। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার কপালে চুমা দিয়া নবীর এতগুলা সাহাবীদেরকে জেলখানা থেকে মুক্তি করে দিল। আর বাদশা চিন্তায় পড়ে গেল, গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয়, মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না। যেমন নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এই একজন সাহাবী এমন মারাত্মক ছিল, তার ইমানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, 60,000 সোলজার, মানে 60,000 বাহিনী, কয় হাজার, 60,000 বাহিনীর সঙ্গে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ছিলেন সেনাপতি, আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকাইয়া দিছে খালিদ বিন ওয়ালিদ রে। তারা গেছে যুদ্ধ করার জন্য, এক জায়গায় নামাজে দাঁড়াইছে, ইমামতিতে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সালাম পিরাইয়া তাকায়া দেখে রে পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, অস্ত্র সহ সাহাবীদেরকে ঘেরাও করে। তাকায়া দেখে একজন দুইজন নয়, 60,000 বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে। অস্ত্রটা নিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে দাঁড়ায়া বেঈমানরা কয়, এই মুসলমানরা, এখন তোমাদের অবস্থা কি হবে? কোন দিকে তোমরা পালাইবা? পালাইবার রাস্তা তো পাইবা না। টিটকারি মস্কারি করতে লাগলো, কারণ তখন নামাজে ছিল মাত্র 60 জন, মাত্র 60 জন দাঁড়ায়া ছিল নামাজে, আর পিছনে ছিল 60,000 বেঈমান। আর মুসলমানরা মাত্র 60 জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, কে পারবা এই 60,000-কে একটা দৌড়ানি দিতাম? একজন সাহাবী হাত তুলছে, আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বসো। আরেকজন দাঁড়ায় বলে, হুজুর আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। তৃতীয় নাম্বার একজন হাত তুলছে, আবু উবাইদা ইবনুল জাররাহ কত, তুমিও বসো। চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে পড়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না, আপনার অপেক্ষায় ছিলাম। যিনি চতুর্থ নাম্বারে হাত তুলছেন উনি খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি কি 60,000 দৌড়ানি দিতে পারবেন? বলে, অবশ্যই আমি 60,000 দৌড়াবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি তো গায়ের জোরে বলছেন, আমার লজিক দেন, কিসের ভিত্তিতে আপনি 60,000 সঙ্গে যুদ্ধ করবেন? কিসের বলে, কিসের পাওয়ারে আমারে বুঝান। আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি আমার নবীর একটা কথা শুনছি, আল্লাহর নবী বলছেন, যারা বেঈমান, যাদের ঈমান নাই তারা মুর্দা। বলুন, যারা ঈমান নাই তারা কি? যারা ঈমান নাই, যাদের ঈমান নাই তারা মুর্দা, যাদের ঈমান আছে এরা জিন্দা। তাই আমার দিলের সাক্ষী দেয়, মুর্দা যদি কয়েক লক্ষ থাকে, আমি খালিদ বিন ওয়ালিদ তো একা জিন্দা। আমি যেহেতু জিন্দা, 5 লক্ষ যদি 10 লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে, আমার কোনো অসুবিধা নাই। জোরে জোরে কোন সুবহান। আরেকটা আয়াত বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরই বিজয় আসবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহান। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা হাতে লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া 60,000 সোলজারের ভিতরে উনি একা তরবারি লইয়া দৌড় মারছে। যেই মাত্র 60,000-এর ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ঢুকছে,
কসম খোদার বেঈমানটা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে। আর কয়েক সরে জায়গাতেই উনি এইভাবে কুচি কাটা করে সামনের দিকে যায়। আর বেঈমানরা টাসা মারা শুরু করছে, কেউ উপরে কেউ পড়ে, কেউ দৌড়ে কেউ পালায়। একজন আরেকজনরে বলে ঘটনা কি, ৬০,০০০ সোলজার বাহিনী, একজনের আল্লাহু আকবারের ধ্বনি শুনা পালাও কেন? বলে পালাই না, আমরা আশ্চর্য হয়ে গেছি। খালেদ বিন ওয়ালিদ যখন ৬০,০০০ সোলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে, আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে নামে। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের ঈমান, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এর অর্থ হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এই ঈমান আর নেক আমল দুইটা গুণে গুণান্বিত যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, নেক আমল করো। নেক আমল কোনটা রে? এই যে আপনারা এখানে বসছেন গভীর রাত্রে, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন, কোরআনের কথাগুলি শুনতেছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনি আমার আমল নামায় ঢুকায়া দিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, নেকামল, ঈমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায় রে, আল্লাহ ওয়াদা দেয়, বান্দা ওয়াদা দিলাম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসো, গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বলাবে, পোড়াবে, কিন্তু একটা সময় বান্দারে ধইরা জান্নাতে ঢোকাবে ওই যারা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, উপায় নাই, কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না, কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, তাই এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেকামল, দুই গুণে গুণান্বিত হইয়া যারা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো, আমি মেজবান হব। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো আফসোস থাকবে না, আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। যত আশা আকাঙ্ক্ষা, যত আফসোস জান্নাতের ভিতরে যাওয়ার পরে পুরা হবে। জেনে রাখবেন, দুনিয়াতে কোনো মানুষের আফসোস পুরা হয় না, কোনো মানুষের আফসোস পুরা হয় না। গোটা পৃথিবীটাও যদি কেউরে দেওয়া হয়, কোনোদিন আফসোস পুরা হবে না। কিন্তু জান্নাতে ঢোকার পরে বান্দা বান্দি আর কোনো আফসোস থাকবে না। আমার মালিক প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের তরে আফসোস মিটায়া দিবে। এক নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে, তার মরণ নেই। দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক, আমেরিকার প্রেসিডেন্ট হইল, মরণ আছে না নাই? জোরে কয়। মরণ আছে, বুড়া হবে, মরণ আছে, মানুষ বৃদ্ধ হবে। আর জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আর কোনোদিন মরবেন না। এই নিয়ামত কারা কারা চান? দুইটা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় গুণে গুণান্বিত? দুই গুণে গুণান্বিত হইলে পরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সবাই খুশি না বেদা? আমি আপনাদের সামনে সূরা কাহাফ এর একেবারে শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা কাহাফের শেষ অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। ধৈর্যের সাথে আপনারা কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। একটা কথাও যেন আমাদের কোরআনের বাহিরে না হয়, প্রতিটা কথা যেন কোরআন থেকে হয়। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছে? হাত তুলেন।
ওই যে প্যান্ডেলের বাইরে যারা বসে রয়েছেন চেয়ারম্যান সাবরা হাত তুলছেন নি? মাশাআল্লাহ, খুব আরামে আছেন আপনারা। এই মাশাআল্লাহ, হাত তুলেন তুলেন, কারণ ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত ওয়াদা তো। যারা হাত তুলছেন মহা মুসিবতে আছেন। মোনাজাতের আগে যাওয়া যাবি নাই। ওয়াদা বরখেলাপ করা হইলে মুনাফিকের খাসলত। উঠবেন মুনাফিকিরা যাইবেন। আমরা স্লোগান দিব, কেটা যায় রে? সবাই কবেন মুনাফিক যায়। হ্যাঁ, জায়গা মতো বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে দুইটা শর্ত দিছে। কথা বলেন না, কথা বলেন, বলুন শর্ত কটা? দুইটা শর্ত দিছে। যদি এই দুই শর্ত কেউ মানে, আল্লাহ একটা সুসংবাদও দিছি। সুসংবাদটা আগে শুনি, তাহলে শর্তের উপরে আমাদের আকর্ষণ তৈরি হবে। সুসংবাদটা হইল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে, এটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলতেছেন এই ফেরদাউসের মেহমান আমি বানাবো। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে কোয়েল। আল্লাহ নিজে বলতেছে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ! এটা যাদের ভিতরে ইমানি জজবা আছে এরার কাছে শুধু এই কথাটার গুরুত্ব আছে যে আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান। তবে দুইটা গুণে গুণান্বিত হইলে। বলুন গুণ কয়টা? হ্যাঁ, একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে প্রথম নাম্বার। প্রথম নাম্বার শর্তটা কি? ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। তাহলে ঈমান এবং নেক আমল এই দুইটা লইয়া যদি কবরে যাইতে পারেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ হয় মেহমান বানায় দিব। এখন এই কথাটা শোনার পরে আমাদের কাছে খুব সহজ লাগতেছে। শর্ত তো মাত্র দুইটা, ঈমান আর নেক আমল। ঈমান নেক আমল খুব সহজ না? এখানে যারা বসছেন সকলের দাবি কি? নিজেকে আমরা ইমানদার দাবি করি। আমাদের দাবি কি? ইমানদার। আরো জোরে বলেন, আমরা দাবি কি? এই প্যান্ডেলের একটা মানুষ কি নিজের বেঈমান দাবি করবে? করবে না। প্যান্ডেলের বাহিরে যারা বয়ান শুনতেছে এরাও কি নিজের বেঈমান দাবি করবে? না। আমি বক্তারও দাবি নিজে ইমানদার, আপনারারও দাবি ইমানদার, ঠিক না? আল্লাহ কি কইছে? ঈমান আনতে হবে। দেখেন তো আশেপাশে কোথাও কয়েল ধরাইছে না? কয়েল ধরাইছে আশেপাশে? অবশ্যই কোন কয়েল ধরাইছে। হ্যাঁ, এই কয়েল ধরাইছেন নিচে? সরান, এটা সরান। আশেপাশে কোনো কয়েল থাকতে পারবে না, আল্লাহর রাস্তায় অবস্থা খারাপ। লিবান না মেঘদা কইতাম, সরান, এটা সরান। বসেন। দুটোটা বন্ধ করে দিছে। ভাই সাউন্ড দেন, সাউন্ড দেন, সাউন্ড দেন। প্যান্ডেলে সাউন্ড দেন, বক্সে সাউন্ড দেন। প্যান্ডেলটা অন্তত কে চালু রাখেন। দুই গুণে গুণান্বিত যারা, সাউন্ড হইছে? বক্সে আসছে সাউন্ড? ঠিক আছে। আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত যারা আমি তাদেরকে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ। আমরা যে শুনছি আমাদের কাছে খুব সহজ লাগতেছে। সহজটা কি? যে এত সহজ ঈমান আর আমল, তা আমার কাছে তো ঈমান আছে আর নেক আমল তো আমরা করি, তাহলে তো জান্নাতুল ফেরদৌস পাইয়া লইছি। সহজ না? আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্ন করি, উত্তর দিয়েন। আপনারা এই মুরাদনগরে এমন বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? আছে? এরকম একটা বেনামাজিরা আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো আন্তর্জাতিক মানের একটা বেনামাজি, ঈদের নামাজও পড়স না, তোর ঈমান আসেনি? দেখবেন এ বুক তাফা দিয়ে হবে আমার ঈমান আছে। বাস্তব না বাস্তব? ও নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিকই আছে।
আমার কথা কি বাস্তব না বাস্তব? আমি একবার এক মাজারও গেছিলাম। মাজারও গেছি বলতে মুখোশ টুকুশ লাগাইয়া, বেশি দিন আগে না, অদ্য 2-3 বছর হইব, একটা উরুস চলতেছে। তা আমার মাহফিল এই রাস্তা দিয়ে আছে। তো কইলাম আরা জীবন তো আমি ওয়াজ করি ইতার ব্যাপারে, তো একটু নিজে দেখার দরকার না? মুখোশ লাগাইয়া এরপরে গেছি। গিয়া ঘুরতে ঘুরতে দিয়ে আটকা দিই 8-10 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপটার হাতের মধ্যে শিকল মিকল বক্কর সকরিতে এক জায়গা বসে লাল শালু মালু লাগাইয়া, আর দুমসে ধোয়া টানতাছে, অন্ধকার হয়ে গেছে। আমি এটি দাঁড়া দেখে খারইছি, খারিয়া দি মুসু শুদ্ধা হলুদ হয়ে গেছে, এমন টানা টানতাছে। একটার কাছে গিয়েছে, গেলাম কিতা টানে, চোখ লাল করে চাইছে, মানে প্রশ্নটা তো করছি, এটা খুব বিরক্ত হয়েছে। জিগাইলাম ইমান আসেনি, এটি যে টানতাছে ইমান থাকবো নি? এতে লাভ দিয়া খারিয়া পারে না আমারে ধরে লিব। আমার ইমান আছে না আছে তোমারে বুঝাই লাগবো? ইমান অবশ্যই আছে। আমি কই মুজ দিয়ে ওলো দিয়েছে, মানে মোট কত হলো, গাঞ্জা খাইলে কি হয়েছে? আমার ইমান আছে। বেনামাজির বক্তব্য বলা, নামাজ না পড়লে কি হয়েছে? ইমান আছে। জেনাকুরের কত হলো, জেনা করলে কি হয়েছে? আমার ইমান আছে। সুদকুররে জিগায় যে তোর ইমান আছে নি? হবে, আমার ইমান আছে। বাস্তব কইছেন অবস্থা। সুদে যারা টাকা লাগায় এমন ফাটি আপনার গ্রাম আসেনি, এর জিগায় যে তোর ইমান আসেনি? সে নিজের বেঈমান দাবি করবো, হবে আমার ইমান আছে। তাহলে দাবির বেলায় সবার একটাই কথা, আমার ইমান আছে। দাবির বেলা সবার একটাই কথা, আমাদের ইমান আছে। কিন্তু যদি ইমানের থার্মোমিটার থাকতো, ইমান মাফার যদি মেশিন থাকতো, তাহলে ধরা পড়তো নি? কথা কেন ধরা পড়তো। জ্বর মাফার একটা মেশিন আছে, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বগলের নিচে কতক্ষণ রেখা ঠান্ডা বাইর করলো 160। হ্যাঁ, এটার নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি খালি ইমান মাফার মেশিনটা ফাটাইতো, তাইলে বক্তা আমি আইসি ওয়াজ করার লিগে, তখন বলে হুজুর ওয়াজ করবেন পরে, আগে বগলের নিচে একটু আলগি দেন। তো দিলাম হইলে আলগি, ঢুকাই দিল থার্মোমিটার। কতক্ষণ পরে হইতো হুজুর ইমান তো 0, আপনি কি ওয়াজ করবেন না ইমান বেজ্জতি হয়ে যাইবেন? বক্তায় দৌড় রূপে থাকতো, ঠিক নেই? ফিরসা বাইসে ওয়াজ করতো, মুরিদ বাড়াইতো, হয়তো হুজুর মুরিদান বাড়াইবেন পরে, আগে আপনার ইমানটা টুমাই পালো, বগলের নিচে আলগি দেন। ইমাম ওই ফির সাহেবের বগলের নিচে ও ঢুকাই দিত। কি ঢুকাইতো? থার্মোমিটার। বাইরে ফিরে দেখতো ইমাম ফিরের ইমান 0। নেতায় এসে বুট চাইতো, হাত তুল্লা লাড়া দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক না? কত ফার্ম দেয়, ফুলের চেয়েও পবিত্র। ফুলের শরীরে দাগ আছে, কিন্তু নেতার শরীরে কোনো দাগ নাই। তখন নেতায় হাত তুলতে তুলতে আটকা দেখতেন একজন একটা থার্মোমিটার আমি ঢুকাই দিচ্ছি। ঢুকাইয়া হয়তো যে স্যার একটু কষ্ট করে হারু থাকেন 2 মিনিট, 2 মিনিট পরে থার্মোমিটার বাইর করে ওয়াজ করতাম আইছি না, এর সাথে সার্কাস করতাম আইছি। তাদের অফারে রাজি হয় নাই, বিদায় বাতের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে হুজুর রে মাইরা বলাইছে। কথা বুঝতেছেন? সব হুজুররা বিক্রি হয় না রে, এই জমিনে এখনো বহু আল্লাহওয়ালা আছে না? না, এখনো বহু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে না, টাকার কাছে মাথা নত করে না। বহু হুজুরের কাছে টাকার বস্তা গেছে, লাথি মাইরা সরায়া দিছে। আবার বহু হুজুররা ওই নেতাদের কাছে বিক্রিও হইছে, আছে না নাই? সবাইরে এক পাল্লা বাই রাখলে চলবে না। এখনো পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে, বিদায় আমার আল্লাহ জমিন টিকায় রাখছে। ভালো মানুষ যদি না থাকতো, কসম খোদার এই জমিন থাকতো না, ইসরাফিলের সিংহায় দিয়া ধ্বংস করে দিত। সবাই ফকটার দোকান, সবচেয়ে বড় নোটটা বাইর করে, মাদ্রাসা ছাত্র বেরো, কেউ খালি হাতে যাবেন না। ওই মাদ্রাসা ছাত্র বেরো না, কেউ খালি হাতে যাবেন না। আপনারা দুয়ার আগে যতটুক পারেন দিয়া শরিক থাকবেন। দুয়ার মধ্যে কিছু দিয়া শরিক হইলে দোয়া কবুল হয়। মেহেরবানি করে কিছু দিয়া শরিক হন। আরে বইয়া রইছে সব বিজা মিজা, সব সালাক সতর একটাও না, সব বিজা। বইয়া রইছে, বই আমার ভাই আসে। হ্যাঁ 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 রে, হুজুর যদি সালাক না হয় তাহলে এই হুজুর লইয়া চলা তো বড় কঠিন। জলদি করো।
উড়ুন না কেন আসে আমার ভাই সাহেব চিন্তা করে বড় কিতা করবো তাই আসে উঠব না আর কাটা হুজুর কয়া হুজুর উঠুন না কেন হুজুর উঠব না এর দুবার কালেকশন হেতে আমার ভাই সাহেব এসে আসে কই আইছি আপনি জলদি করেন কেউ খালি হাতে যাবেন না যতটুক পারেন মুনাজাতের আগে শরীক থাকবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে আমিন কইন সম্মানিত শুধু আপনারা মুনাজাতে শরীক হয়ে যাবেন ওয়াদা করছিলেন আমি অত্যন্ত খুশি যে আপনারা লড়াচড়া করছেন না শেষ বেলা যার সব বেলা তার ভাত খাইছেন হাত ধুইছেন না ওয়াজ শুনছেন মুনাজাত দিলেন না এই দুটোটা সমান এই জন্য আমরা মুনাজাত দিয়ে যাবো আর টাকাগুলি তোমরা সবাই স্টেজে নিয়ে আসো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত হয়ে গেছে একটু কুদরতি নজর দিয়া তাকান কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে আল্লাহ কত হাজি সাহেবরা আমার সঙ্গে হাতটা বাড়াইছে আল্লাহ কত হাফিজুল কোরআন আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ কত আলেম উলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে মুসাফির হালতে হাত বাড়াইলাম মেহেরবানি করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবুল করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন আমরা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে